আপনাদের নওগাঁর অনেক মানুষ রাজশাহীতে বসবাস করে। আমার অনেক মাদ্রাসার ছাত্র ভাইয়েরা নওগাঁর ছিল। নওগাঁর ভাষা কিন্তু অনেক সুন্দর ভাষা, কেমন যেন একটা মাধুর্যতাপূর্ণ ভাষা। আমি সেই দিন আমার কোনো একটা মাহফিলে বলছিলাম যে নওগাঁর মানুষের কথা শুনলে যে কোনো জেলার মানুষের কলিজা ঠান্ডা হয়ে যাবে, কারণ একটা টান আছে। কিরে কিংকা আসু? আমি তো ভালাই আছি, তুই কিংকা আসু? বলছে আমিও ভালাই আছি। কিরে মেলা কদিন থেকে তুই স্কুলতে আসুস না, কি হসে? বলছে আঙ্কেল দাদির না অসুখ হসে। তো ইয়ে করলে হবে, স্কুলতে আসতে হবে না? এই যে কথার একটা মাধুর্যতা, একটা টান। আমার তো মনে হয় নওগাঁর ভাষাটা বাংলাদেশের সবচাইতে ঐতিহ্যবাহী একটা ভাষা, ঠিক কিনা বলে? ওই কালকে বাড়ির ভেতরে বসে বসে নওগাঁর ছোট্ট একটা ভিডিও আমার সামনে আসছে। একটা ছোট্ট মেয়ে নওগাঁর ভাষাতে মানুষকে একটা সতর্কতা বার্তা দিচ্ছে। তো আমি দেখলাম সে খুব মজা করে বলছে, নওগাঁর আনাচে কানাচে সব জায়গার যে ডাস্টবিন গুলা আমরা দিনো, কিরে বা মুখ দেখার জন্য দিছিন, তোমরা খাও সিন, দাও সিন, আন্দো সিন, বারো সিন, দুনিয়ার ময়লা করো সিন, সেগুলো সুন্দর করে ডাস্টবিনে ফেলা হবে না কেবা? কেরে বা কতবার কওয়া লাগবে রে বা? নিজের থুতা কি নিজের গাওতে ফেলবেন তোমরা? তারপরে আরো সে মজা করে বলল, আমরা এত ট্রাই করে যাচ্ছি, এত চেষ্টা করে যাচ্ছি নওগাঁ যেন পরিষ্কার থাকে, আঙ্কের সোলপোল এনা খেলতে পারে, তোমাদের কি এনা চিন্তা হয় না? এলে লিয়ে রে বা, কতবার আর রিকোয়েস্ট করবো রে বা, ঠিক কিনা বলো? এই যে নওগাঁর ভাষা শুনছিলাম, একবার শুনে আমার মন ভরে নাই, কয়েকবার আমরা শুনেছি। ইভেন আমাদের নওগাঁয় আছে বৌদ্ধ বিহার, আমাদের নওগাঁয় রয়েছে কুসুম্বা মসজিদ। আমাদের নওগাঁর কুসুম্বা মসজিদের নাম শোনে নাই এমন কোনো বাংলাদেশি খুঁজেই তো পাওয়া যাবে না, ঠিক না? আর অনেকে যারা আমাকে আগে ফেসবুকে দেখেছেন, আমি একবার আমাদের বিভাগ রাজশাহীকে নিয়ে বলেছিলাম যে রাজশাহী ইজ আ ব্র্যান্ড অ্যান্ড দ্য পিপল অফ রাজশাহী দে আর ভেরি স্মার্ট। তো রাজশাহী হচ্ছে আমাদের বিভাগ। রাজশাহী যদি স্মার্ট হয়, নওগাঁ আমাদের স্মার্ট একটা জেলা, ঠিক কিনা বলেন? আজকে মিডিয়ায় রেকর্ড হচ্ছে, নওগাঁর যুবকদেরকে ইতিহাস তৈরি করতে হবে। তোমাদের এক একটা আওয়াজ হবে এমন জোরে, প্রত্যেকটা আওয়াজে বাতিলের মস্তক কেঁপে উঠবে, ঠিক কিনা বলো? নওগাঁর ভাইয়েরা কিংকে আছেন আপনারা সবাই? ভালো আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আমার প্রিয় নওগাঁ মান্দাবাসী, টাইম ইজ টু শর্ট। সময় খুবই অল্প, কথা হবে কম, কাজ হবে বেশি। আমার ডান হাতের দিকে একটু সবাই লক্ষ্য করেন, এবার জবানটা খোলেন। মুরব্বী, আপনার কথা যেন আটকে না যায়। আপনার কথা আমি আসিফ হুজুরের কান পর্যন্ত আসতে হবে। আমার যুবক ভাইরা, তোমাদের কথা যেন গলায় আটকে না যায়। তোমাদের জবাবটা আমার কর্ণকুহুরে পৌঁছাতে হবে। এবার উত্তরের পালা। বলেন এই কিতাবটার নাম? আরো জোরে, এই কিতাবটার নাম? আমরা প্রথমেই একটা কথা ক্লিয়ার কাট বলতে চাই। এখানে আমার বিএনপির ভাইয়েরা আছেন, আমার জামাত ইসলামের ভাইয়েরা আছেন, এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্ররা আছেন। আমি কালকেও বলেছি, আজকেও বলছি, আমাদের প্রথম পরিচয় কওমি নয়, আলিয়া নয়, জামাত নয়, বিএনপি নয়, চরমনায় নয়, আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি নয়। আমাদের সর্বপ্রথম পরিচয়, আমরা মুসলমান ঘরের সন্তান। এবার আসেন একটা কথা বলে দেই, যারা একমত তারা হুঙ্কার দিয়ে ঠিক বলবেন, যারা দ্বিমত তারা চুপ থাকবেন। দেখা যাক নওগাঁবাসী আমার সাথে একমত হয় কিনা। দেশটা স্বাধীন হয়েছে প্রায় 50 বছর। আজও আমার এই বাংলার মাটিতে রাতের আধারে ডাকাতি হয়। আজও বাংলার মাটিতে অনেক নারী ধর্ষণের শিকার হয়। আজও বাংলার মাটিতে চাঁদাবাজি হয়, টেন্ডারবাজি হয়, রাষ্ট্রের টাকা মেরে খাওয়া হয়। এই জন্য আমি আসিফ হুজুরের দাবি,
And I'm talking about on this matter not as a politician. I'm talking about on this matter just as a citizen of Bangladesh. আমি কোনো রাজনৈতিক নেতা নই, আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি যা বলবো দেশের নাগরিক হয়ে বলবো। আমরা আগামীর নির্বাচনের পরে বাংলার মাটিতে দেখতে চাই আগামীর পার্লামেন্ট চলছে আল্লাহর কোরআন দিয়ে। অনেক গণতান্ত্রিক নিয়ম দেখেছি, ব্রিটিশ আইন দেখেছি, আমরা প্রমাণ পেয়েছি ব্রিটিশ আইন দিয়ে আল্লাহর জমিনে শান্তি কায়েম করা সম্ভব নয়। আমার এই বাংলার মাটিতে সোনার মাটি করতে হলে একমাত্র আল্লাহর কোরআন দিয়ে সংবিধান কায়েম করতে হবে, আর কোনো কথা নয়। কারা কারা বউ রাখেন বাড়িতে, বিবাহিত কারা কারা, তারা একটু হাত তোলেন। বিবাহিত ভাইরা, আচ্ছা বিবাহিত ভাই, আচ্ছা আপনাদের বউ আছে, শীতকালে আপনারা খুব মজায় আছেন, আচ্ছা আপনারা হাত নামান। এবার দেখা যাক আমার হতভাগা যারা, কপাল পোড়া গরিব যারা, তারা একটু হাত তোলো। সিঙ্গেল কারা কারা? সিঙ্গেল, তোমরা সিঙ্গেল? বউ নাই? এত আসতে বললে হবে রে বা, বউ নাই? আমি দোয়া করি আল্লাহ রে সবাইকে তুমি দিনদার নেককার বউ দিয়ে দাও। যারা আমিন বলে নাই ওই শালা বউ পাবে না। আর একবার মিয়া জোরে সোরে কোনা আমিন। আমি আমার একটা ওয়াজে বলেছিলাম শীতকালে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে না, ল্যাব দিয়ে নয়। প্রত্যেকটা যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। যুবক ভাইরা বলো আল্লাহ তুমি যুবকদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করো। পড়েন সবাই আমিন। 3টা তাকবীর দিবেন, একটা নির্দিষ্ট সূরার থেকে আমরা তাফসীর শুনব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা। বিবাহিত ভাইরা একটু কাশি দেন আমার সাথে। আওয়াজ নাই, বিবাহিতরা খুব মরা আজকের মাহফিলে। বিবাহিত ভাইরা আর একবার চান্স দিলাম, একটু কাশি দিয়ে গলাটা ঠিক করেন, গলার জোর বাড়াইতে হবে। একটু কাশি দেন। এবার মোটামুটি আওয়াজ আসছে। সিঙ্গেলরা চুপ থাকবা, বিবাহিত ভাইয়ারা তাকবীর দিবেন। বিবাহিত ভাইয়ারা অ্যাক্টিভ হয়ে যান। আমি বলবো লিল্লাহি তাকবীর, বিবাহিতরা বলবে আল্লাহু আকবার। দেখা যাক বিবাহিতদের নওগাঁর মান্দার মাটিতে আওয়াজ কেমন। এটা মিডিয়ায় রেকর্ড হচ্ছে, মান সম্মান নষ্ট করা যাবে না। বিবাহিত ভাইয়ারা লিল্লাহি তাকবীর। 65। আপনারা আমার পক্ষ থেকে নাম্বার পেয়েছেন 65 তথা 65। এবার আমার সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি মারো। দেখা যাক সিঙ্গেলদের গায়ের জোর আসলে কত আছে। সিঙ্গেল ভাইরা নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। আমার মনে হচ্ছে আজকের সিঙ্গেল ভাইরা 85 নাম্বার বেশি পেয়ে পাশ করেছে, ঠিক কিনা বলে? এবার আর কোনো ভাগাভাগি নেই, সবাই মিলে এমন জোরে তাকবীর দিবেন আমি আসিফ হুজুর স্টেজ ভেঙ্গে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা সবার। মুরব্বী যুবক সবাই মিলে একটা কাশি দেন। এবার বাঘের বাচ্চার হুঙ্কার চাই। লিল্লাহি তাকবীর। আজ আমরা যেই পাড়ার থেকে তাফসীর শুনবো, পাড়া নাম্বার 30। নাও ইটস ইয়োর টার্ন। এবার আপনারা বলবেন পাড়া নাম্বার কত? না, মাঝে আওয়াজ আছে, ডানে আওয়াজ নাই, বামেও কোনো আওয়াজ নাই। কিরে বা, আর কতবার কল লাগবে রে বা? আর একবার আমি প্রশ্ন করছি, পাড়া নাম্বার 30 বলেন সবাই, পাড়া নাম্বার কত? সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। এবার আপনাদের পালা সূরাতুল। এই সূরাটার আয়াত সংখ্যা হচ্ছে মোট 19টা। নওগাঁবাসী কয়টা? আরো জোরে কয়টা? এই সূরার আর 2টা তথ্য দিচ্ছি, একটু মেমোরাইজ করে নেন। এই সূরার রুকু সংখ্যা হচ্ছে 1টা। আর এই সূরাটা মাদানী পর্বে নাজিল হয় নাই,
এই সূরাটা নাজিল হয়েছে মাক্কি পর্বে। এবার আপনাদের পালা, বলেন তো রুকু সংখ্যা কয়টা? এই সূরা কি মাদানী সূরা না মাক্কি সূরা? এবার আসুন আমরা আলোচনায় ফিরে যাই। যে কোনো সূরার তাফসীর যদি আপনি সম্পূর্ণ করতে চান, আপনাকে 5টা বিষয়ে মাস্ট কথা বলতেই হবে। নাম্বার 1, রাইট প্রোনাউন্সিয়েশন অফ দ্য সূরা। আয়াতের সঠিক তেলাওয়াত আপনাকে জানতে হবে, নাম্বার 1। Number 2, you have to know about the translation of the surah. এই সূরার প্রত্যেকটা আয়াতের তর্জমা কি, এটা আপনাকে জানতে হবে। Number 3, you have to know about the background. এই সূরার শানে নুজুল কি, কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা আপনাকে জানতে হবে। 4 নাম্বার, আপনাকে জানতে হবে what is the central theme of this surah. এই সূরার আলোচ্য বিষয় কি, এই সূরায় আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এটা আমাদেরকে জানতে হবে। এবং সর্বশেষ আমাদেরকে জানতে হবে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা কি এবং শিক্ষা কি। সবগুলো আমি বলে দিয়েছি, লাস্টটা আপনারা বলবেন। আমি সহজ করে দিচ্ছি বলার জন্য। সর্বশেষ জানতে হবে ব্যাখ্যা কি এবং শিক্ষা কি। এবার আপনাদের পালা। সর্বশেষ জানতে হবে ব্যাখ্যা কি এবং শিক্ষা কি। একটু জোরে বলেন, আরেকবার আমরা জোরে শুনতে চাই। শেষ কথা, প্রত্যেকটা সূরার তাফসীর করতে গেলে 5টা বিষয় লাগে, তার ভেতরে 5 নাম্বার বিষয় হলো ব্যাখ্যা কি এবং এই 5টা পয়েন্টকে সামনে রেখে আজ আমরা কথা বলতে চাই আমার প্রিয় নওগাঁর মান্দাবাসী। ফার্স্ট অফ অল, we will know about the central theme of this surah. এই সূরাতে আল্লাহ তাআলা আমাদেরকে কি মেসেজ দিয়েছেন, এই সূরার আলোচ্য বিষয় কি, এটা আমরা প্রথমে জানতে চাই। এই সূরার মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য রিয়ালিটি অফ দ্য ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিনটা কেমন করে হবে, কিয়ামতের দিনটা প্রতিষ্ঠিত হবে কেমন করে, কিয়ামতের দিন এই জমিনের কি হবে, ওই আকাশের কি হবে, সমুদ্রের কি হবে, তারাগুলো কি হবে, সূর্যের কি হবে, মানুষের কি হবে, এই প্রত্যেকটার পাই টু পাই বর্ণনা সূরা ইনফিতারে নাজিল করে দিয়েছে একজন। আরেকবার আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? This is the central theme or subject matter of this surah. এটা হচ্ছে এই সূরার মূল আলোচ্য বিষয়। এবার আসুন এই সূরাটা কেন নাজিল হয়েছিল, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছিল, এটা আমরা এখন জানতে চাই। হাদিসে আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, অনেক মুসলমান পরকালমুখী হয়ে গেল। কিন্তু আফটার আ সার্টেন পিরিয়ড অফ টাইম, কিছু সময় পরে এমন একটা অবস্থা হলো যে অনেক মুসলমান আখিরাতকে ভুলে দুনিয়ামুখী হয়ে গেল। এই নওগাঁবাসী, একটা প্রশ্ন করছি, আমার কথা কি বোঝা যায়? না, না বললে ওয়াজ করবো কেমন করে? কথা কি বোঝা যায়? অনেক মুসলমানরা পরকালকে ভুলে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল। দুনিয়া চাই, আরো চাই, আরো চাই, আরো দাও, আরো চাই। কাফেররা আখিরাতকে অস্বীকার করতে শুরু করলো। তারা বলল, দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ দ্য ডে অফ জাজমেন্ট। তারা বলতে লাগলো, কিয়ামত বলতে কোনো দিন নাই, দিবস নাই। খাও দাও মজ মস্তি করো, ये दुनिया ही असली जिंदगी है, ডু ফুর্তি, নো টেনশন। তারা বলল কিয়ামত বলতে কিছু নেই।
কবরের হিসাব বলতে কিছু নেই। ওই কাফেরদেরকে কিয়ামত কেমন হবে স্মরণ করায় দেওয়ার জন্য সূরা ইনফিতার নাজিল করলেন একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই সূরায় কিন্তু এটাই হচ্ছে মূল আলোচ্য বিষয় এবং এটাই হচ্ছে এই সূরার নাজিল হওয়ার বিষয়। আমি একটু মাইকটা হটাচ্ছি, আমাকে একটু বোঝার চেষ্টা করবেন যা আমি এখন বোঝাতে চাই। আমার দিকে একটু সবাই তাকাবেন। আমার মুখে এই যে কালো কালো এটা কি ভাই আমার? এই যে আপনারা বুঝে গেছেন কিন্তু উত্তরটা আসতে দিয়েছেন। আরেকবার, এইটার নাম কি? দাড়ি। এই সূরা আপনাকে বোঝাতে চায় তুমি যে তোমার দাড়িটা মাঝে মাঝে তোমার বউয়ের কাছে পছন্দনীয় হওয়ার জন্য কেটে ফেলো, তোমাকে মাথায় রাখতে হবে এই বউ তোমার পকেটে টাকা না থাকলে অন্য বাড়ির বউ হয়ে যাবে, কিন্তু তুমি যে তোমার নবীর সুন্নাহটা ক্লিন শেভ করে ফেললা, এটা তোমাকে কিয়ামতের দিন আফসোসের কারণ বানিয়ে দিবে। ঠিক কিনা বলেন? এবার বলেন তো, আমি যে লম্বা লম্বা চাপ দাড়ি রেখেছি নওগাঁবাসী, আওয়াজ যেন আসতে না হয়, জোর দিয়ে বলবেন যদি ঈমান হয় তাজা। আমি তো চাইলে আমার দাড়ি আজকে ক্লিন শেভ করে মাহফিলে আসতে পারতাম, কিন্তু আমি যে লম্বা চাপ দাড়ি রেখে দিয়েছি নবীর ভালোবাসায়, পরকালকে ভয় করে, কিয়ামতকে ভয় করে, আমাকে দাড়িতে কি আনস্মার্ট লাগতেছে না স্মার্ট? আওয়াজটা 100 ভাগ আসে নাই, আরেকবার, আনস্মার্ট না স্মার্ট? অনেক যুবকের মুখে দাড়ি নাই। আমি আঘাত দিয়ে বলবো না, বুঝিয়ে বলছি। মাথায় রাখবা, যেই মেয়েরা আমার পেছনে আমার মায়েরা আছেন, উইথ ডিউ রেসপেক্ট বলছি, উই রেসপেক্ট এভরি উইমেন ফ্রম আওয়ার হার্ট। প্রত্যেকটা নারীকে আমরা কলিজা দিয়ে সম্মান করি, বাট তবে যেই মেয়েদের দাড়িওয়ালা যুবক দেখলে পছন্দ হয় না, তাকে আমার পক্ষ থেকে মেসেজটা পৌঁছে দিও, ওই রকম মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন আমাদের কাছে নাই যুবক ভাইরা আমার। অতএব এই সূরা আমাদেরকে শেখায়, যদি কখনো তোমার সামনে হালাল আসে হারামও আসে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য হালাল অ্যান্ড ইউ হ্যাভ টু অ্যাভয়েড দ্য হারাম। আমার কাছে অপশন দুইটা, দাড়ি কাটতেও পারি, দাড়ি রাখতেও পারি। আমি বলবো আমাকে কোনো মেয়ে পছন্দ করুক কিংবা না করুক, ডাজেন্ট ম্যাটার। আমি পরকালকে ভয় পাই, আমি বেঁচে থাকতে আমার দাড়িতে খুর কিংবা কেচি ঠেকতে পারবে না। ঠিক কিনা বলেন? এই সূরা আপনাকে আর একটা বিষয় শিখিয়ে দিয়েছে। আমার যুবক ভাইয়েরা যারা এসেছো, একটু কান খাড়া করবা, তোমাদের কথা এখন বলবো। এখানে অনেক যুবক বসে আছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমি যদি স্টেজ থেকে নেমে যাই আর পকেটের ফোনটা এমন করে বের করে বলি, যুবক ভাই এক কাজ করো তো, তোমার ফোনের লকটা আমি আসিফ হুজুরকে একটু খুলে দাও ফর জাস্ট 5 মিনিটস, অ্যাটলিস্ট 5 মিনিট তোমার ফোনটা আমি দেখব, যদিও বা আমি কাউকে ঘৃণা করে আঘাত করে বলছি না, বাস বোঝাবার জন্য, দ্যাটস ইট। আমি যদি মোবাইল ফোনটা এখন চেক করি এই মাহফিলে, হতে পারে অনেক যুবকের ফোন চেক করলে দেখা যাবে তার ফোনে অশ্লীল নারীদের উলঙ্গ ভিডিও রাখা আছে। এখানে অনেক যুবক বসে আছে এমন, যারা আজকে ফজর থেকে নিয়ে এই মাগরিব পর্যন্ত একটা ওয়াক্ত নামাজও পড়ে নাই। এখানে অনেক মুরব্বী যুবক এমনও বসে আছে যার পকেটটা চেক করলে এখনই ডালবি বিড়ির প্যাকেট বের হবে। যুবক ভাইরা বলো, আপনাদের জন্য এই সূরাটা পারফেক্ট, আপনার হেদায়েতের জন্য এনাফ, যদি আপনি শুনতে পারেন এবং আমল করতে পারেন। আসুন আমরা আয়াতের ব্যাখ্যার দিকে যাই। আমি তেলাওয়াত করছি, কলিজা দিয়ে তেলাওয়াতটা শুনবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইযাস সামাউ ফাতারাত
وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ. Allah says in this ayah, when the sky splits open, যখন আসমানটা ফেটে বিদীর্ণ হয়ে যাবে, وَإِذَا الْكَوَاكِبُ انتَثَرَتْ, আকাশের তারাগুলো বিক্ষিপ্ত হয়ে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো সুনামি ঝড়ের মতো দলদল দলদল করে উপরের দিকে ঢেউ মেরে উঠতে থাকবে। এবার আমার হাতের দিকে তাকান, আয়াতটা একটু ব্যাখ্যা করব। আমি জানি এইটা আমার হাতে কাগজ, এটা আমি জানি, কিন্তু ভাবেন এইটা কোনো কাগজ নয়, এইটা একটা বিছানার চাদর। এবার সবার উত্তর চাই, বলেন কিসের চাদর? উত্তরটা আগের চাইতে অনেক ভালো হয়েছে, আর একবার চাই, এটা কিসের চাদর? শুধু ব্যাখ্যা করবার জন্য এক্সাম্পল দিলাম, আর কোনো উদ্দেশ্য আমার নেই। আচ্ছা, এই যুবক ভাইরা তোমরা আমার কথা ভালো করে বুঝবা, এই কিছু পিং পং বল পাওয়া যায় না বাজারে, আর একটা আছে দেখবা ম্যাজিক বল, পানিতে ভিজালে দেখবেন যে ফুলে ফুলে গোল গোল দানা দানা হয়ে যায়। আচ্ছা, এত কঠিন এক্সাম্পল বাদ, একদম সহজ উদাহরণ দিচ্ছি, মুরব্বীরা আরো সহজে বুঝবে। তসবিহ যে আমরা পড়ি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই তসবিহতে দানা আছে না? দানা দানা, কথা না বললে ওয়াজ হবে না, আছে না? আছে না? দেখবেন বেশিরভাগ তসবিহতে থাকে হচ্ছে 100 দানা কিংবা 50 দানা। এখন একটা তসবিহ আমি আসিফ হুজুর কিনে নিয়ে আসলাম। এবার একটু পোস্টারটা দেখবেন, আমি আয়াতটা ব্যাখ্যা করছি। এটা হচ্ছে আমার বিছানার চাদর, এইটা, এই যে এখানে আমি তসবিহ এর দানাগুলো এক একটা করে ছিঁড়ে এর উপরে রাখলাম। 100 দানা এখানে রাখা আছে। বিছানা ঝাড়তে যাব, মাথায় নেই যে বিছানার উপরে আমার তসবিহ এর দানা আছে, রুমের লাইটটা বন্ধ করা। আমি জাস্ট গিয়ে বিছানার এক কোনায় ধরে চাদরটাকে এমন করে ধরে একটা ঝাঁকুনি মারছি, দেখবেন দানাগুলো ছিটকে ছিটকে পুরো রুমের চতুর্পাশে ছড়িয়ে পড়বে, ছিটকে ছিটকে ছড়িয়ে পড়বে। আল্লাহ বলছেন, ওয়াইযাল কাওয়াকিবু ইনতাসারাত, কিয়ামত যখন কায়েম হবে, আকাশের তারাগুলো পৃথিবীর মাটির দিকে ছিটকে ছিটকে পড়বে। ওয়াইযাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের পানিগুলো এমন ভাবে আসতে থাকবে, নওগাঁর মান্দার মাটি তলিয়ে মানুষগুলোকে শেষ করে দিবে। এবার আল্লাহ বলছেন, ওয়াইযাল কুবুরু বু'থিরাত, কবরগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন উন্মোচিত করবেন, সবাইকে কবর থেকে তুলবেন। এবার আর একটা উদাহরণ দিব, কেমন করে দেই? আচ্ছা, কি যে বোঝায়, এটা কি সোফার বালিশ দেখা যায়? এটা আছে আমার পেছনে। এখন এই সোফার বালিশটা হচ্ছে আমার স্কুলের ব্যাগ। এই একটু কথাগুলো বোঝেন, আয়াত বুঝে আসবে। এটা আমার কিসের ব্যাগ? না, নওগাঁর সাউন্ড এরকম জীবনেও দেখি নাই। এটা আমার কিসের ব্যাগ রে বা? আমি আমার স্কুলে যাব, দেখে দেন পেছনে, আমার স্কুলের ব্যাগে আমি খাতা নিয়েছি, কলম নিয়েছি, জ্যামিতি বক্স নিয়েছি, পেন্সিল নিয়েছি, বই নিয়েছি, আমার টিফিন নিয়েছি, নাস্তার টিফিন। আমি একজন ক্লাস 3 ছাত্র, বাচ্চা ছেলে, ক্লাস 3-তে পড়ি। এটা মুরব্বীরাও বুঝবে, মায়েরা একটু কান খাড়া করবেন। এখন মনে করেন যে দুপুর 12টা বেজে গেছে, 1টা বেজে গেছে, আমার স্কুলে ঠং 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 ছুটির ঘন্টা বেজে গেছে। আমি একজন ক্লাস 3 ছাত্র, দৌড় দিয়েছি, হায় 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 বাড়ি যাব, ছুটি হয়ে গেছে রে বা, ছুটি হয়ে গেছে। দৌড় দিয়ে আসছি আমার ছোট্ট সাইকেলের কাছে। এবার আপনাদের পালা কিসের কাছে? এই যে আমার অডিয়েন্স পাওয়া গেছে, ওরা বাঘের বাচ্চা আওয়াজ দিয়েছে। কিসের কাছে? সাইকেলের কাছে। এখন পকেটে হাত দিয়েছি, আরে চাবি কই গেল রে? পকেটে হাত দিয়েছি, দেখছি পকেটে আমার চাবি নাই। আরে মাথায় আসছে, চাবি তো পকেটে নেই, চাবি তো আমার ব্যাগে আছে। এখন ব্যাগটা খুলে সামনে নিয়ে আসছি, চেইন খুলেছি, দেখছি চাবি বের করব কেমন করে? একই ব্যাগে একই চেইনে টিফিনের বক্স, জ্যামিতি বক্স, পেন্সিল, কলম, খাতা, বই এক জায়গায়। এবার আমি কি করব?
আমি সবগুলোকে হাতিয়ে হাতিয়ে তন্ন তন্ন করে বের করব, খাতা বের করব, বই বের করব, কলম বের করব চাবিটা খোঁজার জন্য। এটাকে আমরা বাংলায় বলি তন্ন তন্ন করে খোঁজা। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে কিয়ামতের দিন যখন ফুটা হয়ে যাবে, শেষ ফু যখন আল্লাহ দিবেন, ওয়াইদাল কুবুরু বু'থিরাত, যাকে যেখানে যেমন ভাবে দাফন করা হয়েছে, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে কিয়ামত পর্যন্ত যার কবর যেখানে আছে, নওগাঁর মান্দায় যে কবর আছে, বগুড়ায় যে কবর আছে, রাজশাহীতে যেই কবর আছে, চাঁপাইনবাবগঞ্জে যেই কবর আছে, জয়পুরহাটে যেই কবর আছে, নাটোরের মাটিতে যেই কবর আছে, ঢাকায় যে কবর আছে, চট্টগ্রামে যেই কবর আছে, যেই কবরে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে, সবাইকে সেই দাফন থেকে জীবিত করে তুলবে একজন। বলেন সবাই তিনি কে? কিন্তু এই পুরো কিয়ামতটা সংগঠিত হবে তিনটা ফুয়ের মাধ্যমে। আমরা যে এখন ওয়াজ করছি, বিকাল বাজে 4:45, রোজ সোমবার বাদ আসর। এখন এই মুহূর্তে ইসরাফিল আমার দিকে তাকান সবাই, লুক অ্যাট মাই ফেস, আমার চেহারার দিকে সবাই দেখেন। ইসরাফিল তার মুখের সামনে জাস্ট লাইক দিস, সিংহাটা ফু দেওয়ার জন্য এমন ভাবে দাঁড়িয়ে আছে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল। আল্লাহ বলবে ইসরাফিল ফু মার। ইসরাফিল জাস্ট ধরে একটা ফু মারবে, বাস কিয়ামতের লীলা খেলা শুরু হয়ে যাবে। তিনটা ফু। এক নাম্বার ফুয়ের নাম হচ্ছে নাফখাতুল ফাদা। একটা ফু দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীটা ঠাস করে কেঁপে উঠবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে। ওয়া তাকুনুল জিবালু কালইহিনিল মানফুস, পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো উঠতে থাকবে। এই তোমরা শীতকালে র্যাকেট খেলো না? এই যে যুবকরা আস্তে আওয়াজ দিয়েছে, আর একবার জোরে চাই, র্যাকেট তোমরা খেলো না? আচ্ছা একটু আমার হাতের দিকে তাকান, একটু আমার হাতের দিকে। এই যে বামে একটা লাইট আছে, দেখা যায়, মানে আলো আছে, দেখেন লাইট এখানে লাগানো আছে। এদিকে আমার দিকে তাকান, আমার দিকে। মনে করেন যে রাত বাজে 9টা, আমি বললাম যে একটু র্যাকেট খেলবো, এই বাঁশ লাগাইছি, লাইট জ্বালাইছি। দেখবেন লাইট জ্বালানোর সাথেই পোকাগুলো ছিটকে ছিটকে লাইটের উপরে এসে পড়ে। কথা ভুল বললাম না ঠিক বললাম? বলেন 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 বলেন। আল্লাহ বলছে ইসরাফিল যখন ফু দিবে, প্রত্যেকটা পাহাড়গুলো ফু দিলে তুলা যেমন ছিটকে ছিটকে উড়ে যায়, প্রত্যেকটা পাহাড়গুলো ধ্বনিত তুলার মতো কিয়ামতের দিন উঠতে থাকবে। আল্লাহু আকবার। এক নাম্বার ফু। আল্লাহ বলবে ইসরাফিল 2 নাম্বার ফু দে। ইসরাফিল এবার ফু দিবে, এটাকে হাদিসের ভাষায় বলা হয় নাফখাতুস সাইক। একটা ফু দেওয়ার সাথে সাথে মুরব্বী, যুবক, মা, বোন, বাচ্চা একটা ফুয়ে শেষ, কেউ আর বেঁচে থাকবে না, সব মরে যাবে। পাখি, বাঘ, ভাল্লুক, সিংহ, হরিণ, কুকুর, বিড়াল, সাপ সব শেষ। এবার মালাকুল মউত আল্লাহর কাছে আসবে, আল্লাহ দুনিয়ার মানুষ, জিন, ফেরেশতা যারা ছিল সব রুহু কবজ শেষ। আল্লাহ বলবে তাই নাকি রে মালাকুল মউত? ইয়া মালাকুল মউত আখবিরনি মান ইয়াবকা। এই মালাকুল মউত বল আর কে বাকি আছে? মালাকুল মউত বলবে আল্লাহ বাকি তো আর কেউ নাই, আমি বাকি আছি, জিবরাইল বাকি আছে, ইসরাফিল বাকি আছে। জিবরাইল, ইসরাফিল, মিকাইল আর আমি ছাড়া আর কেউ নাই। আল্লাহ বলবে ও মালাকুল মউত, এখন তুই যাবি, তোর 3 বন্ধুর রূহ কবজ করে আমার কাছে আসবি। মালাকুল মউত বের হয়ে যাবে, জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে,
মিকাইলের রূহ কবজ হয়ে যাবে, ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে, আল্লাহর কাছে আসবে। আল্লাহ বলবে, আল্লাহ বলবে, এই মালাকুল মউত, ইয়া মালাকাল মউত আখবিরনি মাইয়াবকা, কে আছে বাকি, আর কে বাকি বল। এবার মালাকুল মউত থরথর করে কাঁপবে। আল্লাহকে বলবে, আল্লাহ আর কেউ বাকি নাই, একমাত্র তুমি আর আমি, মালাকুল মউত ছাড়া পৃথিবীতে একটা পক্ষী কেউ নাই, একমাত্র তুমি আর আমি বেঁচে আছি। এবার আল্লাহ বলবে, মালাকুল মউত এবার তুই মরে যা, মালাকুল মউত তুই মরে যা। মালাকুল মউত বলবে, আল্লাহ আমি কেন মরবো, আমি তো সবাইকে মারলাম, আমি কেন মরবো, আমি তো সবার রূহ কবজ করেছি, আমার কেন মরতে হবে। আল্লাহ বলবে, মুত, ধমক দিয়ে বলবে, মুত ফাইন্নাকা খালকুম মিন খালকিল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা, মরে যা। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আমার প্রত্যেকটা সৃষ্টি জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মরে যা। একটা ধমক দেওয়ার সাথে সাথে মালাকুল মউত জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ, মালাকুল মউত শেষ, কেউ নয়। এবার আল্লাহ একটা চিৎকার দিবে, আল্লাহ একটা চিৎকার দিয়ে প্রশ্ন করবে সবাইকে, সেই চিৎকারটাও কোরআনে আসছে। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, যারা বলতি নওগাঁ আমার, যারা বলতি রাজশাহী আমার, যারা বলতি বাংলাদেশ আমার বাপের দেশ, এটা আমার মাটি, এটা আমার জন্মস্থান, এখানে আমার ক্ষমতা চলবে, ক্ষমতা ধররা কে কোথায় আয়, ডোনাল্ড ট্রাম্প কোথায়, শেখ হাসিনা কোথায়, ক্ষমতা ধররা কোথায় আছিস আয়। লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকের দিনের রাজত্ব কার, কে আছিস আয়। জবাব দেওয়ার জন্য কেউ থাকবে না, চুপচাপ পুরো পৃথিবী। এবার আল্লাহ নিজের প্রশ্নের জবাব নিজেই দিবেন। আল্লাহ বলবেন, আজকের দিনের রাজত্ব লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত ক্ষমতাধর, যার ক্ষমতার শুরু আছে শেষ নাই, যাকে কেউ আটকে দেওয়ার ক্ষমতা রাখে না, যার কথার উপরে কারো কথা চলে না। পৃথিবীর মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, আপনার মালিক, আমার মালিক, বলেন সবাই তিনি কে? সব শেষ হয়ে যাবে, সব শেষ। এবার আল্লাহ বলবে, ইসরাফিল দাঁড়িয়ে যাও। ইসরাফিল দাঁড়িয়ে যাবে। আল্লাহ বলো আমাকে কি করতে হবে। আল্লাহ বলবে, ইসরাফিল তোর সিংহাটা আবার তোল, ফু মার, তোর সর্বশেষ ফু এটাই তোর দায়িত্ব শেষ। ইসরাফিল সিংহাটা তুলবে, 3 নাম্বার ফু, শেষ ফু, বাস। যার কবর যেখানে যেভাবে দাফন হয়েছিল সেখান থেকে জীবিত হয়ে উঠে যাবে। কথা কি বোঝা যায় নাকি যায় না? না এত আস্তে বললে হবে না, বলেন সবাই, বোঝা যায় কি যায় না?